আমরা তিনজন এসেছি পার্কে আগুন লাগানোর জন্য। চলো, কাকা এখানে ফুচকা বিক্রি করছে আর এখানে আমাদের দুই ক্রিয়েটার ভাই জানি না কি করছে। চলো, বাট এখানে আজ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে গাইস, আশা করি বুঝতে পেরেছো। मुझे बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। এখানে দাঁড়িয়ে আছি এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আসবে কখন সেইটা দেখার জন্য। বলো সাবস্ক্রাইব করে দিতে বলো। ভাই ভাই খুলেছে দেখ। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইস, আজকে আমরা যাব হচ্ছে, আমরা বলছি কারণ আমার সঙ্গে এখানে দুইজন আছে, দুইজন সেলিব্রিটি এখানে। তো আজকে আমরা যাব হচ্ছে বিরাতে অবস্থিত হ্যাপি ভ্যালি পার্কে। সেখানে কি কি আছে, কি কি বৃত্তান্ত, কি কি রাইডস, কি কি অ্যাক্টিভিটিস আছে সেইগুলো দেখার জন্য এন্ড তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বেশি না ফাট, আজকের ভিডিও শুরু করা যাক। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন। তো গাইস, এই মুহূর্তে আমরা চলেছি বিরাতে অবস্থিত সেই হ্যাপি ভ্যালি পার্কের সামনে, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু ভাই প্রচুর পরিমাণে ভিড়, যেটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে। আর আমার সঙ্গে আছে কিন্তু আজকে বোকা ছেলে, তার সঙ্গে আছে আমাদের সঙ্গে আসাদুল ভাই। সেই জায়গায় আছে টিকিট কাটার জন্য। বর্ষার সময় যে এতটা পরিমাণে ভিড় হবে আমি এক্সপেক্ট করতে পারিনি। এদিকে দেখো বেশ কিছু নিয়মাবলী লেখা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসাদুল ভাই ব্লগ করছে আর এখানে দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালি পার্ক লেখা আছে। আর এই হচ্ছে সেই গেট। আজকে আমরা তিনজন এসেছি পার্কে আগুন লাগানোর জন্য। চলো, এই যে আমরা তিনজন ফাইনালি কিন্তু টিকিট কেটে নিয়েছি। এই রাইডসগুলো কিন্তু এখানে ইনক্লুডেড করা হয়েছে। দুজন এখানে কিন্তু এসে থেকে পাকামুখ হচ্ছে, জানি না কেন, বাট এখানে আজ কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে গাইস। এদিকে দেখো চারিদিকে কিন্তু লোকজন ভর্তি। টিকিট চেক করে ফাইনালি কিন্তু পার্কের ভেতরে ঢুকে পড়েছি। আর চারিদিকে দেখো বৃষ্টি ভেজা ওয়েদার, তার মধ্যে কিন্তু লোকজনের ভিড় সেই লেভেলের লাগছে আজকে। আর আজকে আমার সঙ্গে কিন্তু তোমরা যতদূর দেখেছো যে দুইজন কিন্তু এসছে, তো আজকে সেই মজা হবে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দুই ব্লগার পিছনে ব্লগ করছে, তার সঙ্গে আমি আছি। ওকেই কিন্তু প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা বলতে পারো স্ট্যাচু মতন আছে। আর এটা হচ্ছে একটা ছোট্টখাটো একটা ক্যাফে বলতে পারো। এদিকটাতে আছে একটা বিশ্ব বাংলা লোগো। বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে এগিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকের ভিডিওটা বানাতে সত্যি খুবই বেশি ভালো লাগছে। তার কারণটা হচ্ছে আজকে অতটা পরিমাণে রোদ নেই, আর বলতে পারো বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা জাস্ট একদম ওয়াও লেভেলের। এর আগেরবারে যখন আমি এসেছিলাম সেই ভিডিওটা হয়তো আমার ইউটিউবে নেই, কিন্তু সেই ভিডিওটার মধ্যে আমি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কেও গেছিলাম, যেটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ। এখানে আমি অন্য একদিন যাব, আজকে যেতে পারবো না। আর এই যে সেই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক, আজকে কিন্তু ড্রাই পার্কে আমরা ভিডিও বানাবো। আজকে আমরা ওয়াটার পার্কে যাব না, ড্রাই পার্কে কী কী আছে সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। আমরা কিন্তু এই ইলেকট্রিক গাড়িগুলো চালাতে পারবে, যেহেতু বর্ষা পড়ে গেছে সেই জন্য পার্কে এখন ভিড় হয় না। বাট জানি না আজকে কেন এত ভিড় হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ছোট্টখাটো একটা দোকান আছে, এখান থেকেও চাইলে তোমরা যে কোনো কিছু কিনতে পারো। আর এখন আমরা যাব আগের দিকে, চলে এসো। আমার পার্টনাররা আমার কথা শুনছে না, জানি না কেন। এখানে লেখা আছে ভূত বাংলো, তাই তো নাকি? আর এখানে দেখো একটা চাইনিজ স্টাইলে বসার একটা জায়গা। আর এটা হচ্ছে গেমিং জোন, যেখানে দুঃখ সহকারে বলতে হচ্ছে আমাদেরকে এখন ঢুকতে দেবে না। এদিকটাতে দেখতে পাচ্ছ গেমিং জোন আছে, তার পাশেই কিন্তু আছে হন্টেড হাউস। হন্টেড হাউসের ঠিক সামনে এখানে এত সুন্দর একটা রাস্তা আছে, তার সঙ্গে কিন্তু বসার অনেক জায়গা আছে। আর এখানে কিছু সাধারণভাবে স্ট্যাচু লাগানো আছে। কাকা এখানে ফুচকা বিক্রি করছে আর এখানে আমাদের দুই ক্রিয়েটার ভাই জানি না কি করছে। চলো, আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই তোমাদের সঙ্গে, এটা কিন্তু ফ্যামিলি কাপলস অলওয়েজ সবাই তোমরা কিন্তু এখানে আসতে পারবে। সো গাইস, তোমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঝর্ণা মতন দেওয়া হয়, যেটা রাত্রেবেলা দেখতে কিন্তু সেই লেভেলের লাগে। আর এদিকটাতে কিছু স্ট্যাচু আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, সেই জন্য এখন আমরা ওই দিকটাতে যাবো। দিকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা আছে। আর এখানে এসে কিন্তু আমি সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা রাইডস আছে, যেটা বড়দের জন্য আই থিঙ্ক। আর এখানে একটা ছোট্ট একটা টয় ট্রেন আছে, এখানে কিন্তু ছোট একটা টয় ট্রেন, তার সঙ্গে একটা রাইডস আছে। আর ব্যাকগ্রাউন্ড ভাই প্রচণ্ড পরিমাণে নয়েজ হচ্ছে, সেই জন্য লিটারেলি আমাকে চিল্লিয়ে চিল্লিয়ে ভিডিও বানাতে হচ্ছে। পার্কের মধ্যে ভেবেছিলাম যে লোকজন হবে না, বাট ভিতরের দিকে প্রচুর পরিমাণে ভিড় গাইজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ বসার জায়গা আছে, এগুলোই কিন্তু রিসেন্টলি চালু করা হয়েছে। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছ বোটস রাখা আছে। আর বোটিং করার জায়গাটা তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। বোটিং করার জায়গাটা কিন্তু এই যে
এটা কিন্তু বলতে পারো সাইড পয়েন্ট, এখানে ঘেরা আছে আর এখানে দেখতে পাচ্ছ বোটিং করার জায়গা, এখানে বোটিং করা হয় আর সেই বোটসগুলোই কিন্তু এখানে রাখা আছে। আচ্ছা ভাই, এখানে তোমার কেমন লাগছে বলো? ভাই একদিক থেকে তো আমার হেভি লাগছে, আরেক থেকে দুঃখ হচ্ছে। কেন জানো? আশা করি বুঝতে পেরেছো। না না না, ছি 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 ছি। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। মানে আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো। আর সামনের দিকে এখানে কিন্তু টয় ট্রেনের ট্র্যাক করা আছে। ভাই টয় ট্রেনটা কোথায়? ভাই টয় ট্রেনটা কি চুরি হয়ে গেল নাকি? পাচ্ছি না। সেই ভাই আচ্ছা আছে, তো পিছনের দিকে দেখতে পাচ্ছ বেশ কিছু রাইডস আছে, কিন্তু এইগুলো এখন চালু করবে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রাইসগুলো লেখা আছে, কোনটার কত কি প্রাইস আছে। এখানে একটা রাইডস আছে, ওখানে একটা আছে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছি আরও কিন্তু রাইডস আছে। এই পার্কের নেক্সট ভিডিও কিন্তু সব রাইডসগুলোকে নিয়েই আসবে, তোমাদেরকে সব কিছু এক্সপিরিয়েন্স বলবো যে কেমন কি লাগলো। আর এদিকটাতে তোমরা দেখতে পাচ্ছ বসার কিন্তু জায়গা আছে, আর সেই যে হলো টয় ট্রেন, আর এটা কিন্তু একটা ডেঞ্জারাস রাইড, সেই লেভেলের কিন্তু ভালো লাগে। এটা কিন্তু আমি দেখেছিলাম নিকো পার্কে, আর ফাইনালি কিন্তু হ্যাপিলি পার্কে এটা চলে এসেছে। আর এদিকটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি বসার জায়গা আছে, তার সঙ্গে সামনে আরেকটা রাইডস আছে, আর ওদিকটাতে বসার জায়গাগুলো জাস্ট মানে সেই লেভেলের লাগছে। তোমাদেরকে যেটা বলেছিলাম যে টয় ট্রেনের ট্র্যাক, এই যে দেখতে পাচ্ছ, এখন আমি কিন্তু এই ট্র্যাকের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে চারিদিকে এখান থেকে ট্র্যাক গেছে, এই ট্র্যাকটা কিন্তু চারিদিকে, আর টয় ট্রেন যতদূর আমি বুঝতে পারছি এক্ষুনি কিন্তু আসবে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আসবে কখন সেইটা দেখার জন্য। আমরা ট্রেনের টিকিট কেটে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন আসবে, এখান থেকে ট্রেন উঠে দেন ওদিকটাতে যাবো। এই যে কিন্তু টয় ট্রেন যাচ্ছে গাইস। আমি আজ পর্যন্ত এত আস্তে আস্তে কোনো টয় ট্রেন কিন্তু যেতে দেখিনি, ফার্স্ট টাইম কিন্তু দেখলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক, তার সঙ্গে আমাদের এখানে এএসকে ভ্লগ বাবু বসে পড়েছে। আর জানি না এখানে ওয়াইটাকে কে উড়িয়ে দিয়েছে আর এখানে এটাকে কে উড়িয়ে দিয়েছে। দেখো সেই লেভেলের লাগছে কিন্তু। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কিন্তু পাখি আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট চেষ্টা করছি দেখানোর। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টো টিয়া পাখি আছে, তার সঙ্গে কিন্তু এখানটাতেও আছে। দেখো এখানটা তো পাখি আছে, দেখো অনেক রকমের পাখি। হ্যালো বলো, বলো সাবস্ক্রাইব করে দিতে বলো, বলো বলো সাবস্ক্রাইব করে দিতে বলো। সেই লেভেলের লাগছে গাইজ। সো গাইজ দেখতে পাচ্ছ 2 প্রফেশনাল ইউটিউবার এখন বাচ্চা কাচ্চাদের মতন কাজ করছে। এই 2 জনের অবস্থা দেখো গাইজ, সেই আরো জোরে। আর যাই হোক গাইজ, এখানেও কিন্তু কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে। আর এখানে কিন্তু একটা বসার জায়গা আছে, আর এখানে কিন্তু একটা দোকান আছে। ও ভাই, ও তেরি, রোহিত কোথায় উঠছে? এই ভাই খুলে যাচ্ছে ভাই, এই ভাই খুলে যাচ্ছে, দেখ তোরটা দেখ, তোরটা দেখ। ও ভাই এই যে এই যে এই যে এই দেখো কতটা জয়েন্টে ছেড়ে দিয়েছে, দেখো এই যে এই যে ওই যে জয়েন্টটা দেখো গাইজ। পরে যেতে যেতে কিন্তু বেঁচে গেছি আমি। তুমি এখানে কি দেখছিলে? পাখি দেখছিলে কি? এখানে কিন্তু আরো অনেক রকমের পাখি আছে। সো গাইজ এই পার্কে কি কি আছে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। আর এই পার্কটা তোমরা ফ্যামিলি কাপল সকলে কিন্তু আসতে পারবে, রাইডস আছে, এছাড়াও কিন্তু সব কিছুই ব্যবস্থা আছে। আর ওয়াটার পার্কের ভিডিও তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো। তো যাই হোক গাইজ, এবারে তোমরা এই জায়গার একটা সুন্দর সিনেমেটিক শট দেখে নাও। গাইস ফাইনালি ভিডিও কমপ্লিট করে আমরা ক্যামেরা গুছিয়ে বাড়িতে যাচ্ছিলাম, আর পিছনে এত ভিড় হয়ে গেছে।
তো এরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার, আমাদের ভিডিও দেখে, এখানে ফটো তুললো। দেখতেই পাচ্ছ ভাই কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে। জাস্ট আমরা ক্যামেরা গুছিয়ে এখান থেকে বাড়ির দিকেই যাচ্ছিলাম, আর এখানে হঠাৎ করে এত লোকের সাথে এখানে দেখা হয়ে গেছে। একটু হাই করে দাও সবাই। থ্যাংক ইউ। নাম কি তোমার? সাহিল। বাড়ি কোথায়? আচ্ছা, এখানে বোকা ছেলে আছে ভাই, কেমন লাগছে বলো তো? লেভেলের লাগছে কিন্তু। এখানে আসাদুল ভাই কি করছে দেখি। আসাদুল ভাই কি করছে এখানে? এত আমার ফ্যান সবাই আমাকে ভালোবাসে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো চলো। সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে এসে কিন্তু সেরা মজা করলাম। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সঙ্গে বোকা ছেলে আর এএসকে ব্লগ। জিজ্ঞাসা করি কেমন লাগলো ভাই আজকে ঘুরতে? আজকে কিন্তু আমরা সারাদিনে জাস্ট ওয়াও লেভেলের মজা করেছি। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।